সেজদায় তাজিমি কি ও কেন? সেজদায় তাজিমির বিরুদ্ধে বানানো হয়েছে একটি মাত্র হাদিস, তাও আবার হাদিসখানা একজনের দ্বারা বর্ণিত। 250 বছর আগে উনি যাদের কাছে শুনেছেন, ওনাদের নাম ধাম বলতে না পারলেও উনি বলেছেন, মানুষ মানুষকে সেজদা দেবে এটা পছন্দ হবার কথা নয়। যত বড় দলিলই দেওয়া হোক না কেন, মানুষ যেহেতু আমিত্বের চার দেয়ালে বাস করে, তাই সেজদায় তাজিমিকে হারাম বলা হয়েছে। অবশ্য সবাই নয়, কিছু কিছু আলেমেরা এর বিরোধিতা করেছে এবং করছে। কোরআনের সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের পরিষ্কার দলিলটি যদি দেখিয়ে সেজদায় তাজিমির কথাটি বলতে চান, তবু মেনে নেবে না। কারণ যারা কিছুতেই মানবে না, তাদের মানাবেন কেমন করে? এই সামান্য কথাটির যে কত দলিল কোরআনে দেওয়া হয়েছে, তাও কি বলতে হবে? যদি নাসেখ মনসুখের কথা উঠাতে চান, তাহলে আজ পর্যন্ত এই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটি মনসুখ করা যায় নাই। কারণ এই আয়াতটি মনসুখ করতে হলে অন্য আয়াতের প্রয়োজন। কিন্তু কোরআনে এরকম স্পষ্ট আয়াতের বিরুদ্ধে দলিল দেওয়ার মতো একটি আয়াতও নাই। মাওলানা জালালউদ্দিন সৈয়দীর মতো জাদ্রেল আলেম এবং মোল্লা জিউনের মতো শরীয়তের সূক্ষ্মদর্শী ব্যক্তি এই আয়াতটিকে মনসুখ করে যাননি। কেবল একজনের বর্ণিত হাদিস, যাকে হাদিসে ওয়াহেদ বলা হয়, তথা খুবই দুর্বল হাদিস, সেটিকে সামনে রেখে কোরআনের আয়াতটিকে কেটে দেয়। অথচ 4 ইমাম বলেছেন, কোরআনের আয়াতকে কোনো হাদিস দিয়েই কাটা যায় না এবং যাবার প্রশ্নই উঠতে পারে না। এত কিছু জানবার পরও তারা সেজদায় তাজিমিকে হারাম করেছে, কারণ সেজদায় তাজিমি এদের কাছে পছন্দ হয় না। পছন্দ হয় না ভালো কথা, তাই বলে কি হারাম করে দেবেন? এত বড় সত্যটিকে হারাম যে করা যায় না কোনো অবস্থাতেই, তাও বোধ হয় এদের জানা থাকার কথা। যারা প্রকৃত জ্ঞানী, যারা জ্ঞান গবেষণাকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও সমীহ করেন, তারা জানেন যে এই সেজদায় তাজিমি জায়েজ, অর্থাৎ হারাম নয়। কারণ মহানবীকে প্রাণীরা যে সেজদা করেছে, তারও বহু দলিল আছে। প্রাণীরা সবসময় তৌহিদে বাস করছে, এটা আমার কথা নয়, বরং কোরআনের ঘোষণা। সুতরাং প্রাণীকুল তৌহিদে বাস করছে বলা হলে শিরক করার প্রশ্নই আসতে পারে না। কারণ যারা তৌহিদে সবসময় বাস করছে, তারা কেমন করে শিরক করে? শিরক করার প্রশ্নই আসতে পারে না। অথচ মহানবীকে সেজদা করেছে। মহানবীকে সেজদা করা যদি শিরক হতো, তাহলে তিনি মানা করতেন, পবিত্র পা মোবারক অবশ্যই সরিয়ে নিতেন। হযরত ইউসুফ অতি উঁচু মাপের নবী এবং তার বাবা হযরত ইয়াকুব, তিনিও বড় নবী। তাদের নাম এবং ঘটনাবলী কোরআনে বলা হয়েছে। হযরত ইউসুফ নবীকে উঁচু আসনে বসিয়ে তার বাবা হযরত ইয়াকুব নবী সেজদা করলেন। আরবি শব্দটি হলো লাহু, অর্থাৎ তার পা মোবারকে। নবীকে সেজদা করার দলিল কোরআনে পেলাম। একটু ভেবে দেখুন তো, বিষয়টি অবাক করার মতো নয় কি? বাবা নবী ছেলে নবীকে সেজদা করছেন। আমরা সমাজে বাস করি, কিন্তু এখানে সমাজও কি কিছুটা অবাক হবে না? কারণ বাবা কেমন করে ছেলেকে সেজদা করেন? তাই 21 শতাব্দীতেও যদি এমন দৃশ্য আমরা দেখি, তাহলে অবাকের উপর অবাক হব। আমাদের সমাজ বাবাকে সালাম করতে বলে, কিন্তু একই দৃশ্যের বর্ণনা কোরআনে পাই যে বাবা তাঁর ছেলেকে সেজদা করছেন, তাও আবার সবচাইতে ছোট ছেলেকে সেজদা করছেন। কেবল বাবাই সেজদা করেননি, বরং সেই পরম প্রিয় মাও তার ছোট ছেলেকে তথা ইউসুফ নবীকে সেজদা করলেন। আমরা জানি মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, অথচ সেই মা সেজদা করছেন, তাও আবার ছোট ছেলেকে। এই বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, সেজদা দেবার মাঝে কি কোনো বিরাট রহস্য লুকিয়ে আছে, যা আমাদের সাধারণ বিচার বুদ্ধিতে ধরা পড়ছে না? তারপর বড় বড় 11 ভাইও সেজদা করলেন।
কোরআন কিন্তু সোজাসুজি বলছে এবং কোনো রূপকের আশ্রয় নিয়ে নয়। এই সেজদাকে কোরআন কিন্তু সেজদায় তাজিমি বলেনি, কেবল সেজদার কথা বলা হয়েছে। আমরা শাস্ত্র বিশারদরা এই সেজদাকে ভাগ করে নিয়েছি, তাই আমরা কোরআনের বর্ণিত এই সেজদাকে সেজদায় তাজিমি বলি। অনেক বড় বড় অলিরা তো এই সেজদাকে ভাগ করে বলেননি। আমি শাস্ত্র বিশারদদের পথ অনুসরণ করে বলছি যে এই সেজদা সেজদায় তাজিমি তথা সম্মানের সেজদা। কোরআনের এই আয়াতটি হুবহু তুলে ধরছি এজন্য যে দেখুন তো সেজদায় তাজিমির কথাটি বলছে কিনা। ওয়া রাফা আবা ওয়াহি ওয়া খাররুলু লাহু সুজ্জাদা। এরপরেও কি আমরা স্বীকার করতে চাইব? ভালো না লাগলে সেজদা দেবেন না, তাই বলে কি ধানাই পানাই করে এবং অনেক কথার মার প্যাঁচ দিয়ে নাজায়েজ করতে চাইবেন? এই বিবেকটাকে একটু নিরপেক্ষ করে দেখুন তো, আপনার বিবেক কি বলে? ভালো লাগে না অথবা মন চায় না তাই সেজদা করব না বলা এক কথা, আর এরকম সেজদা করাটা নাজায়েজ বলা সম্পূর্ণ অন্য কথা। এরপরেও কি আপনি একটি মাত্র হাদিস, তাও আবার সনদ ছাড়া, একজনের বর্ণিত, তাও আবার প্রায় 200 বছর পরে, এরকম একদম দুর্বল হাদিস দিয়ে কোরআনের আয়াতটিকে বাদ করে দিতে চাইছেন, যেখানে 4 মাযহাবের 4 ইমাম এবং যারা মাযহাব মানেন না তারাও এক বাক্যে বলেছেন যে হাদিস দিয়ে, তা সেই হাদিস যত সহি হোক না কেন, সেই হাদিস দিয়ে কোরআনের আয়াতকে বাদ বা অচল করা তো যাবেই না, বরং বাদ করার প্রশ্নই উঠতে পারে না। যারা হাদিস দিয়ে কোরআনের আয়াত বাদ করতে চাইবে তারা বিরাট ভুল এবং অন্যায় করবে। তারপরেও আমরা সেজদায় তাজিমের বিষয়টি নিয়ে মাঠে ময়দানে বাহাস করি, মুসলমান ভাইকে অনেক রকম ফতোয়া দিয়ে গাল মন্দ করি। এই সামান্য বিষয়টি নিয়ে যদি মুসলমানে মারামারি দলাদলি করি, তাহলে নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সবাই এক হতে পারবে কি? মহাঐক্যের বদলে এই বড় ফাটলগুলো মুসলমানদেরকে কোথায় নামিয়ে এনেছে? এই বিষয়টি নিয়ে বড় বড় আলেমদের মতামত দলিল সহ তুলে ধরলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? কারণ যারা নাজায়েজ বলছেন, আমি তাদের একটি মাত্র কথা বলেই শেষ করতে চাই যে এটা তাদের তকদিরে জন্মের আগেই লেখা ছিল। যাদের তকদিরে জন্মের আগেই লেখা হয়ে আছে যে তাদের 1000বার বুঝালেও বুঝবে না, মাঝে যা দেখালে বলবে এ তো স্পষ্ট জাদু, তাদেরকে ডেকে এনে বুঝানো আর না বুঝানো সমান কথা, কারণ তারা বুঝবে না। এরকম কথা কি বেশ কয়েকবার কোরআনে বলা হয়নি? আমরা জানি হীরা দিয়ে কাঁচ কাটা হয়, কিন্তু কাঁচ দিয়ে হীরা কাটা যায় না। যারা হাদিস দিয়ে কোরআনের আয়াত কাটতে যায় এবং কাটে, তারা কি কাঁচ দিয়ে হীরা কাটার আজব আজগুবি কথা বলছে না? চরম সত্যে গালমন্দ করার অবকাশ থাকে না বলে চুপ করে রইলাম, কেবল বিষয়টি নিরপেক্ষ দৃষ্টির দর্শনে লিখে গেলাম। শিরক হতে কেমন করে মুক্তি লাভ করে তৌহিদে বাস করা যায়, এ শিক্ষাই তো সব নবীরা দিয়ে গেছেন। সূরা হুদে কত নবী কত জাতিকে শিরক মুক্ত হয়ে তৌহিদে বাস করার আহ্বান জানিয়েছেন, এবং নবীদের আদেশ উপদেশ অমান্য করার দরুন কত জাতিকে ধ্বংসের শাস্তি পেতে হয়েছে, তাও কি নতুন করে বলতে হবে? নবী হুদ, নবী লূত, নবী শুআয়বের আদেশ উপদেশ না মানার পরিণতি কত ভয়ঙ্কর হয়েছিল, তাও কি নতুন করে বলতে হবে? মহানবীর মাধ্যমে পাঠানো কোরআনে কি মিল্লাতে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করতে বারবার বলা হয়নি? কেন কোরআন মিল্লাতে মোহাম্মদ না বলে মিল্লাতে ইব্রাহিম বলে ঘোষণা দিল? এখানে কি কোনো গুপ্ত রহস্যের ইঙ্গিতের ঝিলিক মারছে না? এই কথাগুলো কি নতুন করে বলতে হবে? হযরত আদম হতে শুরু করে সব নবীরা আমাদের শিরক মুক্ত আদর্শকে মনে প্রাণে মেনে চলার কথা কত রকম ভাষায় বলেছেন, আর সেই কথাগুলো কি নতুন করে বলতে হবে? আদম হতে শুরু করে সব নবীরাই মাসুম তথা আজন্ম মহাপবিত্র।
এটা 4 মাযহাব, এবং যারা মাযহাব মানে না তারাও মনে প্রাণে বিশ্বাস করে। তাও কি নতুন করে বলতে হবে? সব নবীরাই যখন মাসুম বলে সবাই এক বাক্যে বিশ্বাস করছি, তাহলে হজরত ইউসুফ নবী এবং তার পিতা হজরত ইয়াকুব নবীও মাসুম বলে মনে প্রাণে বিশ্বাস করার পর পুত্র ইউসুফ নবীর কদম মোবারকে পিতা হজরত ইয়াকুব নবী সেজদা করছেন, এবং কোরআনের বর্ণিত এই সেজদাটিকে শিরক করা হয় বলার মাঝে মনের অজান্তে বিরাট এবং মারাত্মক ভুল করছি, এবং এটাও কি নতুন করে বলতে হবে? অগ্রপশ্চাৎ সব কিছু না জেনে না বুঝে সেজদায় তাজিমের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করাটা কি মনের অজান্তে কোরআনেরই বিরোধিতা করা হচ্ছে না? নবী শিরক করতে পারে এমন কথা বলাও তো মহাপাপ। ছোট হোক বড় হোক, কোন শিরকের হুকুম অথবা শিরক করার প্রশ্নই উঠতে পারে না। অনুষ্ঠানের পদ্ধতি বদলাতে পারে, কিন্তু মূল বিষয় শিরক ও তাওহীদ তো বদলাবার প্রশ্নই উঠতে পারে না। সালাত হলো মূল বিষয়, কিন্তু সালাতের অনুষ্ঠান অনেক রকম হতে পারে অনেক নবীর বেলায়, কিন্তু মূল সালাত বিষয়টি কি আমরা জেনে শুনে অবহেলা করতে পারি? তাহলে সেজদায় তাজিমকে কেমন করে শিরক এবং নাজায়েজ বলা যায়? আমাকে কোরআন হতে মাত্র একটি দলিল পেশ করে দেখিয়ে দিন। আমি জানি সেটা সম্ভব নয়। কিছু শাস্ত্র বিশারদ আমাদেরকে ভুল শিখিয়েছে, এবং এই ভুলের মাসুল আমরা যুগের পর যুগ ধরে দিয়ে চলছি। হাদিস এবং আলেম ওলামাদের দেওয়া যত বড় দলিলই হোক না কেন, এবং কথার যত রকম মার প্যাচি থাক না কেন, তাকে মেনে নেবার আগে কোরআন কি বলছে সেটাই সর্বপ্রথম ভাবতে হবে এবং দেখতে হবে। সেজদায় তাজিমের দলিল আমিও বেশ কিছু দিতে পারি, কিন্তু এতে মূল বিষয়টি বাদ দিয়ে সময়ের অপচয় এবং বইটির পৃষ্ঠা বাড়ানো ছাড়া আর কি হতে পারে? মানুষ সেজদা করবে মানুষকে, এটা অধম লেখকও প্রথমে পছন্দ করতাম না, কিন্তু নিরপেক্ষ গবেষণা করতে গিয়ে দেখতে পেলাম সেজদার বিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। এক নবী আরেক নবীকে সেজদা করছে, এটা তো কোরআনেই বলা হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে এরকম সেজদা করাটা কারোর পছন্দ নাও হতে পারে, এবং এই কারোর পছন্দ অপছন্দ করাটা এক জিনিস, আর এরকম সেজদাকে না জেনে না শুনে একটি মাত্র দুর্বল হাদিস দিয়ে হারাম করে দেওয়াটা কি নিরপেক্ষ গবেষণার ফসল হতে পারে? আমি অবাক হয়েছি যখন সুফিবাদে বিশ্বাসী বেশ কিছু জাদ্রেল আলেমও সেজদায় তাজিমের বিরুদ্ধে কথা বলেন শুনি। আমি আর একটি দলিল কোরআন হতে পেশ করতে চাই। কেবল অনুরোধ রইল, আপনি নিরপেক্ষ মনে বিষয়টি বিবেচনা করুন। কোরআনের 7 নম্বর সূরা আরাফের 120 নম্বর আয়াতটি তুলে ধরলাম। বা উলকিয়াস সাহারাতু সাজিদিন কালু আমান্না বিরাব্বিল আলামিন। এবং জাদুকরেরা সেজদায় পড়ল, তারা বলল, আমরা ঈমান আনলাম সকল আলমের রবের উপর। এই জাদুকরেরা সেজদা করল, কিন্তু প্রশ্ন হলো তারা কাকে সেজদা করল? ফিরাউন হযরত মূসাকে নাজেহাল করার জন্য, এবং হযরত মূসাকে জাদুকরেরা তাদের জাদু দেখানোর পরও হযরত মূসার সত্যকে সামান্যতম মিথ্যা প্রমাণ করতে পারল না। বরং এই সব জাদুকরেরা মনে প্রাণে বিশ্বাস করল যে হযরত মূসা একজন নবী এবং তার বাণী আল্লাহর বাণী। তখন নিজেদের মাঝে প্রচণ্ড অনুশোচনায় দগ্ধ হতে লাগলো, এবং তাদের সব রকম জাদুবিদ্যা তওবা করে ফেলে দিল, এবং হযরত মূসাকে সেজদা করল, এবং ফিরাউনের রক্তচক্ষুকে ভয় না করে হযরত মূসাকে সেজদা করে একদম স্পষ্ট ভাষায় বলল যে আমরা ঈমান আনলাম সকল আলমের রবের উপর। কেন জাদুকরেরা ঈমান আনলো? জাদুকরেরা কি অত সহজেই ঈমান এনেছে? না, কখনোই নয়। কারণ জাদুকরেরা যখন বুঝতে পারল যে মুসার মাজেজা আল্লাহর তরফ হতে, তখনই জাদুকরেরা একযোগে সবাই হযরত মূসাকে সেজদা করল।
এতে আমরা কি বুঝতে পারলাম? প্রথমে জাদুকরদের হজরত মুসার উপর মোটেই বিশ্বাস ছিল না বলেই একের পর একটু করে জাদু দেখাতে লাগলো। কিন্তু জাদুবিদ্যার সব কিছু যখন শেষ হয়ে গেল এবং কোনো জাদুই কাজে লাগলো না, তখনই বিশ্বাস আসলো। জাদুকরদের বিশ্বাস তখন প্রবল এবং ফেরাউনের সামনে তারা কোনো ভয় ভীতির ধার ধারল না, বরং হজরত মুসাকে সবাই সেজদা করেই চুপ রইল না। সোজাসুজি জাদুকরেরা বলল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলো। চোখে বাস্তব দৃশ্যটি দেখার পরই ঈমান এনেছে, বুঝতে পেরেছে জাদুর মাধ্যমে এমন কাজ করা সম্ভব। তাই তারা হজরত মুসাকে সত্য নবী জেনে সেজদা করল। এরপরও কি সেজদায় তাজিমিকে হারাম মনে করতে চান? সেজদা ইবাদতের মূলনীতি, আর মূলনীতি কখনো বদলায় না। মূলনীতি কখনো তৌহিদ, আবার কখনো শিরক হতে পারে না। এই অতি সাধারণ বিষয়টি নিয়ে না বুঝে, না শুনে, না ভেবে, না গবেষণা করে যা তা একটা বলে দেওয়া আর মুসলমান ভাইদের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি করা হয়, এরকম করা ঠিক নয়। অবশ্য মানুষ মাত্রই ভুল করাটা স্বাভাবিক, তাই উগ্রতা প্রকাশ না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই বাঞ্ছনীয়। এই একটি কথা আরও একটু স্পষ্ট, আরও একটু পরিষ্কার করে কোরআন বলছে, যাতে আমাদের মাঝে কোনো প্রকার জড়তা, স্থবিরতা, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এবার কোরআন বলছে আরও পরিষ্কার ভাষায়। পূর্বে বলা হয়েছিল আমরা ঈমান আনলাম সকল আলমের রবের উপর, কিন্তু এবার এই রকম না বলে বলা হলো ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপর। এবার রাব্বিল আলমিন তথা জগৎসমূহের রব না বলে কোরআন বলছে বিরাব্বি হারুনা ওয়া মুসা, তথা হারুন এবং মুসার রবের উপর। লক্ষ্য করুন, এখানে আল্লাহ শব্দটি ব্যবহার না করে রব শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ কোরআন অন্যত্র বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তথা আমরা শাহরগের নিকটেই আছি। আমি শব্দটি এক বচনে ব্যবহার করা হয়নি, বরং বহু বচনে তথা আমরা শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং আমরা বলার মাঝে আল্লাহর গোপন রহস্য লুকিয়ে আছে। আপনার আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে বলার মাঝে যেমন মহানবীর গুনাহকে মোটেই বোঝানো হয়নি, যদিও এক বচনে ব্যবহার করা হয়েছে। আমরা বললে আল্লাহ যেমন অনেক আল্লাহ হয় না এবং অনেক আল্লাহ বোঝাবার প্রশ্নই উঠতে পারে না, তেমনি মহানবীকে এক বচনে আপনার গুনাহসমূহ ক্ষমা করে দেবার প্রশ্নই উঠতে পারে না। অনেকে এই এক বচন ও বহু বচনের গোপন রহস্য না বুঝে, না গবেষণা করে মহানবীকে পর্যন্ত গুনাহ করেছেন বলে অনুবাদ করা হয়েছে। অথচ অতি দুঃখ পায় সেই কথা মনে করে যে মহানবীকে কাফেররা পর্যন্ত আলামিন নামে ডাক দিয়েছিলেন। এই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। তোমার শাহরগের অতি কাছেই আছি, অর্থাৎ তোমার মাঝে এমনভাবে মিশে আছি যে বোঝা যায় না। যখন আপন রবের রিয়াজতের একটানা সাধনায় খাস রহমত নাজেল হয়, তখনই সাধক বুঝতে পারেন যে রব সাধকের মাঝে মিশে আছে, সেই রবই বিশ্বের। তখনই সাধক বলেন একমাত্র প্রশংসাই তো হলো রব্বুল আলামিনের। ভিতরের রবকে জাগ্রত করতে পারলেই সাধক দেখতে পান যে আপন রবই তো সমস্ত জগতের রব। ডিম যেমন অনেকভাবে খাওয়াও যায়, আবার বাচ্চা পাইতে হলে এই ডিমের ভেতরই লুকিয়ে আছে বড় ছোট পাখি, মুরগি ইত্যাদি। ডিমের বাহিরে যেমন বাচ্চা পাওয়া যায় না, তেমনি আপন দেহের ভেতরে লুকিয়ে থাকা রবকে জাগিয়ে তুলতে না পারলে জগৎসমূহের রবকে চেনা যায় না। সুতরাং ডিমের বাহিরে বাচ্চা যারা খোঁজে তারা কোনো দিন বাচ্চা পাওয়ার আশা করতে পারে না, কারণ ডিমের বাহিরে বাচ্চা পাওয়ার বিধান নাই। এই চিরন্তন বিধানকে অমান্য করে যারা ডিমের বাহিরে জীবনভর বাচ্চা খোঁজে, তারা জীবনভর বাকিতে কেনাবেচা করে, তারা অজানা অদেখার ইবাদত করে। এরকম ইবাদতকারী দুনিয়াতে এবং আখেরাতে অন্ধ থাকবে,
ডিমে যেমন বাচ্চার দেহটি লুকিয়ে আছে অথচ চোখে দেখা যায় না, তেমনি মানব দেহে রবের রহস্য লুকিয়ে আছে অথচ দেখা যায় না। সুতরাং আপন দেহেই রবের রহস্য লুকিয়ে আছে অথচ দেখা যায় না। সুতরাং আপন দেহই মূল। আপন দেহের রহস্য বুঝতে হবে প্রথম। আপন দেহের রহস্য বুঝবার ধার না ধারলে অদেখা অজেনার পিছনে ছুটে বেড়ানো হয় এবং সব কিছুই বাকিতে কেনাবেচা করে মনে মনে তৃপ্তি পায় যে পরে সব কিছুর হিসাব চুকিয়ে নেব। যারা বাকিতে কেনাবেচা করে তাদেরও দোষ দিব না, কারণ জন্মের আগেই তকদির নির্ধারিত। যেখানে জন্মের আগেই নির্ধারণ করে রাখা হয়েছে সেখানে গালমন্দ করার প্রশ্নই ওঠে না। তাই আল্লাহর অলিরা চুপ করে থাকেন। আল্লাহর অলিদের চুপ করে থাকাটাকেই দুর্বলতা মনে করলে বিরাট ভুল করা হয়, কারণ অলি এর রহস্য বুঝেই চুপ করে থাকতে অনেকটা বাধ্য হন। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে হজরত হারুন আর হজরত মুসা নবী বহু ঊর্ধ্বের বিষয়। আর তাই কোরআনের ২০ নম্বর সূরা তাহার ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাউল কিয়াস সাহারাত সুজ্জাদান কালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মুসা। সুতরাং জাদুকরেরা সেজদা করল, বলল ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কোরআনের এই আয়াতে ফেরাউনের পাঠানো জাদুকরেরা কেবল হজরত মুসা নবীকেই সেজদা করে নাই, বরং তার ভাই হজরত হারুনকেও সেজদা করেছে। আবার ফেরাউনের পাঠানো জাদুকরেরা যে হজরত মুসা নবীকে সেজদা করেছে সেই একই রকম কথা কোরআনের ২৬ নম্বর সূরা শুআরার ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাউল কিয়াস সাহারাত সাজিদিন। সুতরাং জাদুকরেরা সেজদা করল। এই আয়াতটির আগের আয়াতগুলোতে কোরআন যা বলেছে তা যদি ছোট করে তুলে ধরি, তা হলো একটি নির্দিষ্ট দিনে ফেরাউনের সব জাদুকরকে একত্র করা হলো। সাধারণ লোকেরা জাদুকরদের সঙ্গে থাকবে কিনা এই প্রশ্ন করা হলো এজন্য যে জাদুকরদের নিশ্চিত বিশ্বাস ছিল যে তারা জিতবে এবং পরাজয় বরণ করবে না। জাদুকরদের এমন দৃঢ় বিশ্বাস ছিল যার দরুন তারা বিজয় লাভ করার পর পুরস্কার পাবে কিনা সেই প্রশ্নও ফেরাউনকে করা হয়েছিল। পুরস্কার অবশ্যই দেওয়া হবে, ফেরাউন বলল। হজরত মুসা জাদুকরদের জাদু দেখাবার নির্দেশ দিলেন এবং ইত্যাদি ঘটনার পর হজরত মুসা আশা তথা লাঠি মোবারকের দ্বারা জাদুকরদের জাদুবিদ্যার সব ঝাড়িঝুড়ি শেষ করে দিলেন এবং হজরত মুসার অবাক করা ঘটনা দেখে জাদুকরেরা বিস্ময়ে হতবাক হয়ে সঙ্গে সঙ্গে হজরত মুসাকে সেজদা করল। সুতরাং জাদুকরেরা সেজদা করল। আমি কোরআন হতে কেবল এইটুকুই তুলে ধরেছি। আল্লাহ যত রকম হুকুমই দেন না কেন, কোনো হুকুমের মধ্যে বিন্দুমাত্র শিরকের হুকুম থাকতে পারে না এবং থাকার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ তাঁর ৪টি কিতাবের একটিতেও সামান্য শিরক করার ইশারাটুকু দেবার প্রশ্নই ওঠে না। কোরআন, ইনজিল, জাব্বুর আর তাওরাত, এই 4টি কিতাব মন দিয়ে পড়ে দেখবেন শিরক তো দূরে থাক, কেবলমাত্র তৌহিদের বাণী দিয়েই ভরপুর। আমরা ১০৪খানা সহিফার কথা জেনে আসছি, কিন্তু সেই সহিফাগুলোর নাম উল্লেখ করা হয়নি। তাই এই বিষয়টিতে চুপ করে থাকা ছাড়া উপায় নাই। শিরকের বিরুদ্ধে দলিল হলো সমস্ত কোরআন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করতে এবং একমাত্র তোমারই সাহায্য চাইতে শিখিয়েছে কোরআন। আল্লাহর ইবাদত করতে এবং সাহায্য চাওয়ার মাধ্যমে প্রথমেই শিক্ষা দিচ্ছে তৌহিদ। তাই তিনি যেমন শিরকের হুকুম দিতে পারেন না, তেমনি তিনি জুলুম করার হুকুমও দিতে পারেন না। পারেন না আমানত খেয়ানত এবং এতিমের হক মেরে দেওয়ার হুকুম দিতে, পারেন না মিথ্যা অঙ্গীকার করতে অথবা অঙ্গীকার ভঙ্গ করতে। তাই বলতে চাই যে যদি কুফরি হতো এবং যদি শিরক হতো তাহলে কোনো অবস্থাতেই আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা দেবার হুকুম করতেন না।
কাকে সেজদা করার হুকুম দেওয়া হয়েছে? উত্তরটি হলো হযরত আদমকে। দুই একজন ফেরেশতাকে নয়, বরং সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছিল। যদিও আমার জানা মতে একমাত্র মানুষ এবং জিনকেই স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করা হয়েছে। ভালো মন্দ বিচার করার পূর্ণ স্বাধীনতা কেবল মানুষ ও জিনকেই দেওয়া হয়েছে। ফেরেশতাদের সঙ্গে জিন হযরত আজাজিলও ছিলেন বলে আল্লাহর হুকুম তার উপর ফরজ হয়েছে। ফেরেশতারা কোনো মন্দ কাজ করে না এবং মন্দ কাজ করার মন মানসিকতা দেওয়া তাদের হয়নি, তাই তারা ফেরেশতা। কিন্তু আজাজিল জিন এবং ভালো মন্দ নির্বাচন করার স্বাধীন সীমিত ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, তাই সে সেজদা দিতে পারল না। আজাজিলের নির্বাচন করার শক্তিতে আছে পূর্ণ স্বাধীনতা, তাই আদমকে সেজদা করাটা শিরক বলে মনে হয়েছিল, তাই সে আদমকে সেজদা করার হুকুমটি সরাসরি অমান্য করল। আদমের ভেতর আল্লাহ নূরে মুহাম্মাদী রূপে আছেন বলেই ফেরেশতাদের সেজদা করতে হুকুম তথা আদেশ দেওয়া হয়েছে। যে রূহ আদমের ভেতর ফুৎকার দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই রূহ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর। আমরা ধরে নিতে চাই যে আজাজিল বুঝতে পারেনি আদমের এই গোপন রহস্য। আমরা ধরে নিতে চাই বললাম এজন্য যে আজাজিলের গোপন রহস্য নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা দলিল দিয়ে কথা বলবো। অবশ্য যত প্রকার দলিল পেশ করা হোক না কেন, যারা না মানার তারা কিছুতেই মানবে না, এটা তাদের তকদিরের লেখন, তাই দোষ দিতে চাই না। এজন্য আমরা কোরআনের 2 নম্বর সূরা বাকারার 34 নম্বর আয়াতটি তুলে ধরছি। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিয়াদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবং যখন আমরা বললাম ফেরেশতাদের আদমকে তোমরা সেজদা দাও, তখন তারা সবাই সেজদা দিল একমাত্র ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে কাফেরদের দলভুক্ত হলো। কোরআনের 15 নম্বর সূরা হিজরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। তখন সমস্ত ফেরেশতারা একসঙ্গে সেজদা দিল একমাত্র ইবলিস ছাড়া। একই সূরা হিজরের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, কালা ইয়া ইবলিসু মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো? তুমি হলে না সেজদাকারীদের সাথী? কোরআনের 17 নম্বর সূরা বনি ইসরাইলের 61 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইস কুলনা লিল মালাইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কালা আসজুদু লিমান খালাকতা তিনান। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা দাও, তার সবাই সেজদা দিল ইবলিস ছাড়া। সে বলল, আমি কি সেজদা দিব যাকে আপনি কাদামাটি দিয়ে তৈরি করেছেন? কোরআনের 15 নম্বর সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইস কুলনা লিল মালাইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাসাকা আন আমরি রাব্বিহি। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা দাও, তারা সেজদা দিল ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন এবং সে রবের হুকুম মানল না। কোরআনের 20 নম্বর সূরা তাহার 116 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইসকুলুনা লিল মালাইকাতিসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা দাও, তখন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া। সে অস্বীকার করল। কোরআনের 38 নম্বর সূরা সুয়াদের 73 এবং 74 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তখন ফেরেশতারা সবাই একসঙ্গে সেজদা দিল ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং কাফেরদের একজনে পরিণত হলো।
কোরআনের ৭৮ নম্বর সূরা সোয়াদের ৭৫, ৭৬ এবং ৭৮ নম্বর আয়াতে বলছে, কালা ইয়া ইবলিসু মাকানা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন কালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিমুন ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, হে ইবলিস, কিসে তোমাকে সেজদা করতে মানা করলো, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? তুমি অহংকার করলে, অথচ তুমি তুচ্ছ মর্যাদা সম্পন্ন নও। ইবলিস বলল, আমি তার থেকে উত্তম, তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন হতে এবং তাকে মাটি হতে। আল্লাহ বললেন, সুতরাং তুমি বাহির হও এখান থেকে, অতএব নিশ্চয়ই তুমি পাথরের আঘাত খাওয়া এবং নিশ্চয়ই তোমার উপর আমার লানত কর্মফল দিবসের দিকে। কোরআনের ৩৪ নম্বর সূরা সাবার ২০ নম্বর আয়াতে বলছে, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। এবং অবশ্যই ইবলিস তার ধারণা মতো তাদের উপর সত্যে পরিণত করল, সুতরাং সবাই তার অনুসারী হলো, মুমিনদের একটি দল ছাড়া।